সুন্দর ছিল, তবে শুধু স্বপ্ন দেখলে হবে না, সেটা বাস্তবায়নও করতে হবে। হুট করে এখন পরিবার সহ চলে যাব বৈঠায়, আর আপনারা থাকবেন সাথে। আসুন বৈঠায় চলে যাই। আজ 17 জুলাই 2025। আমরা 3টার দিকে রওনা দিয়েছিলাম বসুন্ধরা থেকে। পূর্বাচল হয়ে কাঞ্চন ব্রিজ পার করে সনপাড়া দিয়ে যাব আমরা আমাদের গন্তব্যে। গন্তব্যের পথে আমরা করে নিব হালকা পাতলা নাস্তা জান্নাত হোটেলে। এবার কিন্তু বাবা মা সহ পুরো পরিবার আছে আমার সাথে। ব্রাহ্মণবাড়িয়ার সেই রাস্তার কাজ আর নাইট কোচে জ্যাম অ্যাভয়েড করার জন্য আমরা দুপুরে রওনা দিয়েছি, কিন্তু তারপরেও ভালোই জ্যাম ছিল। আমরা মোটামুটি 11টার দিকে যেয়ে পৌঁছেছিলাম বৈঠায়। আমাদের নৌকা বেশিরভাগ সময় ওয়েস্টখালী বাজারের এখানেই থাকে। সো আমরা সবাইকে রিসিভ করতে, যারা নাইট কোচে এসেছিল তাদের সবাইকে রিসিভ করার জন্য চলে আসলাম বাজারের উপরে। রাস্তায় জ্যাম থাকাতে সকাল 11টায় পৌঁছে গেল আমাদের টিম মেম্বাররা। এখন তাদের করা হচ্ছে স্বাগতম। সবাই বসে এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। এভাবেই আত্মীয়তা করা হয় আমাদের বৈঠায়। মজাদার ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে কিছু আড্ডা হয়ে গেল। আমাদের প্রথম গন্তব্য জাদুঘাটা নদী। অ্যাকচুয়ালি একটু দেরি করে রওনা দেওয়াতে আমাদের রুটটা একটু চেঞ্জ করতে হয়েছে। তবে আমাদের মতো প্রায় দিনই কিন্তু লেট হয় পর্যটকদের পৌঁছাতে বোটে, আর সে কারণে জাদুঘাটা নদীতেই সবার আগে যাওয়া হয়। স্পট কিন্তু কোনোটাই বাদ পড়েনি আমাদের দেখা থেকে। এইটা সম্পূর্ণ বৈঠার কৃতিত্ব। ঘন্টা 2 যাওয়ার পরে জুম্মাবার দেখে জুম্মার নামাজের জন্য ব্রেক দেওয়া হয়েছিল। হয়ে গেছে মনে হয়। ছেলেরা যখন জুম্মার নামাজ পড়তে গেল, আমরা তখন বসে পড়লাম আড্ডায়। এখানে কিন্তু চা সব সময় ফ্রি, সাথে বিস্কিট আর অনেক ধরনের নাস্তা আছে, 4 বেলা দেওয়া হয়। বৈঠা কিন্তু কিডস এবং প্যাট ফ্রেন্ডলি একটা হাউস বোট। দেখেন না আমাদের ক্লাউডও কত মজা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বৈঠায়। আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা খেলার জায়গাও ছিল। ফ্যামিলি, ফ্রেন্ডস অথবা কাপল সবার জন্যই বৈঠাই আছে বিভিন্ন জায়গা বসে বসে গল্প গুজব করার জন্য আর হাওরের সৌন্দর্য দেখার জন্য।
বইটার সামনে এই কলা ঝুলানো দেখে মনে হলো ওদের খাবারের কথা। কলা কিন্তু যখন যতগুলা ইচ্ছা খাওয়া যাচ্ছে, খুবই মিষ্টি কলা ছিল। প্রত্যেকটা বেলার খাবারে ছিল বিভিন্ন ভ্যারাইটি, যেমন সকালের নাস্তায় একদিন খিচুড়ির সাথে বেগুন ভাজা আর মুরগি থাকলেও পরের দিন কিন্তু ছিল আখনি। আখনি চিনেন তো, সেই সিলেটের বিখ্যাত মুরগির তেহেরি যেটা, সেইটার সাথে ছিল ডিম ভুনা। উফ, অনেক টেস্টি। আমার পুরো পরিবার, 2 ভাই মিসিং, তবে আরো অনেক ভাই আসছে। বইটাই এই প্রথম নিয়ে আসছি আর কি, সবাইকে অনেক আনন্দ করতেছি। এখন করছি সকালের নাস্তা। মহেশখালী বাজারের এই তাজা তাজা শাকসবজি আর নড়াচড়া করা মাছ দেখেই বুঝতে পারছিলাম আমাদের বৈঠার খাবারটা হবে স্পেশাল। হরেক রকম মাছের সাথে অনেক অনেক ধরনের ভর্তা, সবজি, জাস্ট ওয়াও। হাঁস, মুরগি, মাছের সাথে দই মিষ্টিও ছিল। তাছাড়া নাস্তায় ছিল ভ্যারাইটি, কখনো নুডলস পাস্তা, কখনো বা 3-4 ধরনের ফল। এত টেস্টি টেস্টি খাবার খেতে হলে অবশ্যই যেতে হবে বৈঠায়। আসুন এখন রুমটা দেখিয়ে ফেলি ঝট করে। লম্বা করিডোর দিয়ে 2 পাশে টোটাল 8টি রুম আছে। 6টা প্রিমিয়াম ক্যাটাগরি, 2টা ইকোনমি। আসুন দেখে নিন। রুমের জানালার পাশে বসে এইভাবে পা এলিয়ে দিয়ে যে কেউই দেখতে পারবেন হাওরের সৌন্দর্য। আসুন এখন আমরা একটু হাওরটা উপভোগ করি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to
I'll never forget your দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়। আমরা জাদুগাটা নদীতে চলে এসেছি, আমাদের লাইফ জ্যাকেটও প্রস্তুত সাঁতার কাটার জন্য। চলেন এখন জাদুগাটা নদীতে ঝাপাঝাপি করি কতক্ষণ। বেশ খানিকটা সময় ভেসে ভেসে আমরা জাদুগাটা নদীর সৌন্দর্য উপভোগ করলাম। তারপরে চলে আসলাম বারিক্কা টিলায়, আমাদের নেক্সট ডেস্টিনেশন। তোমার জন্য একটা ব্লেসিং। ব্লেসিং মানে 100%, কোনো ভরি থাকে না, আমার মতন লোডটা না। পাহাড়ি এলাকায় 90 বছর 100 বছরের মানুষের দিকে আমার ট্রেক করা শেষ, আমি আর উঠবো না। হ্যাঁ আমি দেখেছি তো, দেখতেছি তো, দেখতে দেখতে তো করতেছি। কি দেখতেছি সেটা তো ব্যাপার না, কিন্তু দেখতেছি তো। হ্যাঁ আমি দেখে দেখতেছি। আপনাদের কার কি মন্তব্য হবে আমি জানি না, তবে এই বারিক্কা টিলায় এতটুকু ওঠার জন্য এই যে বাইকগুলা ইউজ করা আমার কাছে খুবই ইরিটেটিং লেগেছে। ইভেন হাঁটার জায়গা এত কম, আর সেখানে বাইকগুলা এসে জোরে জোরে হর্ন দিচ্ছে, বাচ্চাদের নিয়ে চলাফেরা করা খুবই টাফ হচ্ছে। এটা অবশ্যই আমাদের এখানে যে হাউস বোট অ্যাসোসিয়েশন আছে তাদের দেখা উচিত এবং এই বাইকগুলা বন্ধ করা উচিত। আর এখানে চলে গিয়ে আপনার এই বাইকের রাজত্ব। হ্যাঁ সেটাই।
প্রকৃতির সান্নিধ্যে এসে জাস্ট 10টা মিনিট হেঁটে উঠে যাওয়া যায় বারিক্কা টিলায়। আর বারিক্কা টিলা সেদিন চমৎকার সুন্দর ছিল। তুমি চুড়ি দেখাও, রেশমি চুড়ি দেখাও, রেশমি চুড়ি এই যে দেখি নিউ আসছে। এই ঘোড়া আসছে, ভালো সুন্দর। বারিক্কা টিলা থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। বোট আজকে থাকবে শিমুল বাগানের জাদুকাটা নদীতে। শিমুল বাগান আজকে আমাদের দেখা হবে না, দেখবো কালকে সকালে। দেখেন না রাতটা কি সুন্দর, চারদিকে কত বোট। আজকাল অনেক বোট নোঙ্গর করে থাকে এই শিমুল বাগানের এখানে, আমরাও তার ভিতরে একজন। বইটাই কিন্তু প্রত্যেক সন্ধ্যায় চলে বাউল গানের আসর। এটা অবশ্য ব্যক্তিগত উদ্যোগে করতে হয়, আমরাও নিয়েছিলাম। আমাদের খরচ পড়েছিল 3000 টাকা, তবে বকশিস হিসাবে সে আরও 1000 টাকা আমাদের সবার কাছ থেকে এমনি পেয়ে গিয়েছিল। চলুন এখন বাউল গানটা এনজয় করতে করতে রাতটা শেষ করি, সকালে দেখা হচ্ছে। আমাদের বইটা শিমুল বাগানের বেশ খানিকটা দূরে রাখাতে আমাদের অটোতে করে শিমুল বাগান যেতে হলো। ভাড়া কিন্তু অনেক, 4টা অটো নিয়েছিল 650 টাকা, আর শিমুল বাগানে ঢুকতে 50 টাকা করে জনপ্রতি। আসুন এখন শিমুল বাগানটা ঘুরে ঘুরে দেখে ফেলি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again.
শিমুল বাগান থেকে নঙ্গর তুলে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। এর ভিতরে বৈঠার চমৎকার সুন্দর ছাদে আমরা কাটিয়ে নিই কিছুটা সময়। লাকমাছড়া যাব প্রথমে অটোতে, তারপরে নীলাদ্রি লেক। আসুন আপনাদের দেখাচ্ছি। নীলাদ্রি লেকের এখানে নামতে সেই রকম বৃষ্টির কবলে পড়ে গেলাম আমরা একটা চাঁদের গাড়ি নিয়েছিলাম আর একটা অটো। চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল লাকমাছড়া আপ ডাউন 1000 টাকা আর অটো নিয়েছিল 600 টাকা। চলে আসছি আমরা লাকমাছড়ায়। এখন ঘুরে ঘুরে লাকমাছড়া দেখি। লাকমাছড়ায় কেমন যেন পানি কম কম লাগছিল। আচ্ছা, আর একটা ইস্যু, ঘোরার খরচগুলা সব নিজেদের হলেও আমাদের ম্যানেজার মানে বৈঠার ম্যানেজার কিন্তু সার্বক্ষণিক আমাদের সেবায় নিয়োজিত ছিল। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no.
বোটে উঠেছি, এখন বোটে যাচ্ছি। বোটে একটুখানি ঘুরে বেড়াচ্ছি নীলাদ্রি লেক। এই পাশে গেলে অবশ্য কি পাইপের ভিতর দিয়ে পানি টানি পড়ে, এগুলো মনে হয় কিছু আছে, কিন্তু বেশ সময় লাগে। আমাদের অত সময় নাই, আমরা দেখে দেখে যাচ্ছি। নীলাদ্রি লেকের এই বোট জার্নিটা চমৎকার ছিল। আমরা আধা ঘন্টা বোটে চড়েছি, 200 টাকা করে পার বোট। আসুন এখন আমার সাথে নীলাদ্রি লেকটা একটু দেখে ফেলুন। বৃষ্টিস্নাত আবহাওয়ায় নীলাদ্রি লেককে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারে। এটা আমাদের লাস্ট গন্তব্য। পরিবেশ রক্ষার্থে আজকাল কিন্তু ওয়াচ টাওয়ারের কাছে যাওয়া যায় না। এই যে দূরে সব নৌকাগুলা বেঁধে বেঁধে রাখে, আর অনেক দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। এখন আমরা ওয়াচ টাওয়ারের কাছেই যাচ্ছি ছোট নৌকায় করে। এটা কিন্তু এখন ইঞ্জিন চালিত নৌকা। আপ ডাউন মোটামুটি ঘন্টাখানিক লাগে, নেয় হচ্ছে 400 টাকা। ওয়াচ টাওয়ারে যেয়ে এইভাবে পানিতে ভেসে থাকা যেতেই পারে, বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু মিস করছি সেই যে ছোট নৌকার বাচ্চাদের গানটা। চমৎকার ছিল সেই মুহূর্তগুলো। এবারও আমার বেশ ভালো লেগেছে। বৈঠাই করে ঘুরে ঘুরে দেখলাম আপনাদের সাথে নিয়ে পুরা টাঙ্গুর আর হাওর। আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুল করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। বৈঠাই আসার আমন্ত্রণ রইল আপনাদের সবার জন্য। আমার ডিসক্রিপশনে দিয়ে দিলাম বৈঠার কন্ট্যাক্ট নাম্বার এবং প্রাইজের ডিটেলস। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার মতো ঘুরে ঘুরে বেড়াবেন, তবে অবশ্যই প্রকৃতিটাকে রক্ষা করে। আল্লাহ হাফেজ।